বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকে হচ্ছে গিয়ে সিটি হাটের রোববার সাপ্তাহিক যে হাট সেটা দ্বিতীয় পর্বে উপস্থিত হয়েছি এবং এই পর্ব হচ্ছে আপনাদেরকে লট আপডেট দেখাবো। আপনারা অনেকেই চান যে লটে গরু দেখান, লটে গরুর দামটা বুঝিয়ে দেন। তো আমরা আপনাদেরকে আমাদের এই সিটি হাটের যে লট আপডেট, যে আসলে লটে কেমন গরু এসছে এবং তারা কেমন দাম চাচ্ছেন সব কিছুর আপডেট এই পর্বে দেখাবো। চলুন বন্ধুরা আমরা শুরু করি। বন্ধুরা এই পর্যায়ে আমরা আছি হচ্ছে আমাদের মমরাজ ভাইয়ের প্যান্ডেলে। মমরাজের নামটা কিন্তু একদম আমাদের চ্যানেলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছে, কারণ আমাদের এই মমরাজ ভাই সবসময় বেশ ভালো মানের গরু নিয়ে আসেন এবং আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করেন। তো বন্ধুরা আমরা আশা করবো যে আপনারা মমরাজ ভাইয়ের প্যান্ডেল থেকে গরু দেখবেন এবং আপনি সে অনুযায়ী গরু কিনবেন। একটু কথা বলি মমরাজ ভাইয়ের সঙ্গে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মমরাজ ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। ভালো আছেন না? গরু আজকে কটা আসছে? এই গরু আসছিল 18 পিস। 18 পিস। কয় পিস ছিল? 6 পিস আমার বিক্রি হয়েছে। 12 পিস এখনো রয়ে গেছে। তো আজকে একটু বেচা কিনা কম। আচ্ছা, তো আজকে কেমন সাইজের গরু আনা হয়েছে? ছোট বড় না মাঝারি? এই মাঝারি গুলো কিছু বড় মিক্স, মাঝারি কিছু বড় মিক্স। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের মমরাজ ভাইয়ের যে গরুর কালেকশন, এখানে মাঝারি এবং ওদিকে একটু কিছু বড় গরু রয়েছে। তো চলুন আমরা একটা একটা করে দেখি। মমরাজ ভাই কিন্তু খুব সুন্দর করে বুঝিয়ে দেন এখানে গরুর জাত, দাম এবং সবকিছু সম্পর্কে। তো বন্ধুরা চলুন আমরা শুরু করি। মমরাজ ভাই আসেন, আমরা একটু আপনার গরুগুলো দেখি। তো প্রথম যেটা ধরলাম মমরাজ ভাই, এটা কি জাতের? এটা শাহিওয়াল না? শাহিওয়াল বাচ্চা। তো এটার দাঁত হলো কি? বয়স নেই, বয়স হয়নি। তো এখন এটার চাওয়া দাম বিক্রি দাম কি অবস্থা? বিক্রি দামটা 66 হলে বিক্রি হবে। 66 না? আর চাওয়া চা দাম 76 78। 76 থেকে 78, কিন্তু বিক্রি 66। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা শুনতে পাচ্ছেন যে আমাদের মমরাজ ভাইটা 66,000-এ ছাড়বেন। পরবর্তীতে 2 নম্বর গরু মমরাজ ভাইয়ের, এই যে এটা দেখতে পাচ্ছি শাহিওয়াল বাচ্চা। মমরাজ আপনি তো শাহিওয়ালই নিয়ে আসেন নাকি? সব শাহিওয়াল কালেকশন। তো মমরাজ ভাই এটার যে অবস্থা, এটা তো খুব সুন্দর একটা বাচ্চা দেখতে পাচ্ছি। এগুলো কি খামার উপযুক্ত? খামারের উপযুক্ত বাচ্চা এলাম, খামারে রাখি বাচ্চা এলাম আপনার। আচ্ছা, আপনার এগুলা পালার জন্যই, কাটার জন্য তো না? না না, পালার জন্য। তোমার ভাই এটার কি অবস্থা? চাওয়া দাম বিক্রি দাম? এটা চা দাম ওই একই দাম আপনার 66 65 বিক্রি এটা। আচ্ছা, চাওয়া দাম যেটা বললেন ওইটাই হবে। আচ্ছা, তারপরে আপনার পরবর্তী যে গরুটা আমরা দেখতে পাচ্ছি আপনার কালেকশনে, এই যে এইটা, এই গরুটাও তো অনেক সুন্দর দেখতে পাচ্ছি। তো এইটার কি অবস্থা, কি জাত মমরাজ ভাই? একই জাত দাদা, শাহিওয়ালি বাচ্চা। জি, এটা কোয়ালিটির বাচ্চার দামই। আচ্ছা, ওই তিনটা দেখতে পাচ্ছি সমান দাম, তাহলে সেমই হবে? সেম হবে। তবে এটা মনে হচ্ছে একটু ছোট মমরাজ ভাই। পরেরটা আমরা পরেরটা দেখতে পাচ্ছি, এই লাল কালো এটা দেখতে পাচ্ছি। এটা কি জাত? শাহিওয়ালের মধ্যে পড়ে দাদা। ভালো বাচ্চা, জাত বাচ্চা, দেখেন ভালো সুন্দর বাচ্চা এটা। তো এখন কি অবস্থা? এটা চাওয়া দাম কি দাম? চা দাম 82, এটার দাম 800 হলে বিক্রি হবে। তাই? এটা ভালো বাচ্চা, জাত ভালো, এটা জাত ভালো। আচ্ছা, পরবর্তীতে আমরা মমরাজ ভাই আপনার এই তো এটাও তো বেশ বড়ই দেখা যাচ্ছে। একই জাত না? মানে খুব একদম দেখলাম সুস্থ, খুব দৌড়াদৌড়ি করছে দেখতে পাচ্ছি। তো মমরাজ ভাই কি অবস্থা এটার? জাত শাহিওয়ালি না? জি, শাহিওয়ালি জাত। আচ্ছা, তো চাওয়া দাম বিক্রি দাম কেমন কি? এটা একগুলি দাম, একই দাম এগুলি। আচ্ছা, ওই দুটো আবার একই দাম বললেন না? জি, একই দাম। আচ্ছা, এগুলা কি একটু বড় মনে হচ্ছে নাকি? দাম বেশি হবে। আচ্ছা, এটা একটু বড়, দাম বেশি হবে। আচ্ছা, হাত দিলে থাকবে না। আচ্ছা, হাত দিলে থাকবে না? হাত দিলে থাকবে না, হাত দিবেন না। হাত দিলে থাকবে না। মমরাজ ভাই এটা জাত কি? শাহিওয়াল অরিজিনাল বাচ্চা, ভালো বাচ্চা, ডালচারি বাচ্চা, ভাঙড়ি বাচ্চা, এগুলা তৈরি হবে বেশি। তৈরি হবে বেশি, মানে বেশি। আচ্ছা, এগুলা ধরেন যে 1 বছর খাইলে কেমন মাংস ধরবে শরীরে? এগুলা আপনার ধরেন খাওয়ার উপর নির্ভর ভাইয়া। আচ্ছা, এমন গরু সর্বোচ্চ যদি খায় দৈনিক কত টাকা খায়? দৈনিক এটা কত টাকা খাবার খাবে সর্বোচ্চ খায়? এটা কেউ 150 টাকা খায়, কেউ 300 টাকা খায়, যা যেটা অভিরুচি পারে। আচ্ছা, তো যদি 300 টাকা খাবার দৈনিক খায়, 10 মণ ওজন হবে মালের 1 বছরে? 1 বছরে 10 মণ ইনশাআল্লাহ হয়ে যাবে। 10 মণ হলে এগুলোর দাম কেমন হয়? তাহলে পছন্দের উপর দাম হয়ে যায়। যখন এমন পছন্দ কিনছে তখন কুরবানির জন্য পছন্দের উপর ডিপেন্ড করে দাম হবে। পছন্দের উপর ডিপেন্ড করে দাম হবে, তখন আর ফিক্স বলা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা। তারপরে মমরাজ ভাই আপনার কালেকশনে এটাও তো বেশ আমরা লাল এবং বড় করে দেখতে পাচ্ছি। তো মমরাজ ভাই এটার কি একই জাত? একই জাত, শাহিওয়াল বাচ্চা, সুন্দর বাচ্চা, এটা রাজবাচ্চা, শাহিওয়াল বাচ্চা। এই সর। তো এটার কি অবস্থা? চাওয়া দাম বিক্রি দাম? চা দাম 92, বিক্রি দাম হয়েছে 76। খুব সুন্দর লাগলো। ওই পরে দুটো কি একই? একই দাম, এগুলি তিনটে একই দাম, সেম দাম, একই দাম, 1 কম বেশি একই দাম। 1 কম বেশি। জি। তো বন্ধুরা শুনতে পাচ্ছেন যে আমাদের মমরাজ ভাইয়ের আজকের যে কালেকশনে যে কটা রয়েছে আমরা এসে পেয়েছি, সেগুলো আপনার দেখানোর চেষ্টা করলাম এবং সেগুলোর দাম জাত সবকিছু বোঝানোর চেষ্টা করলাম। আমরা আবারও বলছি বন্ধুরা, আমাদের মমরাজ ভাই কিন্তু লটেও মাল দেন। সো লট থেকে মাল কিনতে যারা আগ্রহী তারা কিন্তু
মমরেজ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং তার কাছ থেকে লটে মাল বিক্রি করতে পারেন। সো বন্ধুরা, আমরা আশা করবো আপনারা আসবেন, ওখান থেকে গরু নিয়ে যাবেন। বন্ধুরা, আমরা এ পর্যায়ে আমাদের হানিফ ভাইয়ের প্যান্ডেলে আসছি। আপনারা অলরেডি অনেকে চেনেন যে আমাদের তথ্যজাল চ্যানেলে উনি বেশ কিছু ইন্টারভিউ দিয়েছেন এবং আমরা সবাই কিন্তু জানি যে আমাদের হানিফ ভাই সাধারণত কিন্তু যখন গরু আনে উনি লটেই বেশি মাল সেল করে এবং ওনার কাছে কিন্তু গরুর কালেকশন থাকে সবসময় বেশি। তো হানিফ ভাইয়ের সাথে কথা বলি। ভাই, কেমন আছেন আপনি আজকে? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছে। আপনি কিন্তু সবাই খুব পছন্দ করেছে, আপনার কথাবার্তা অনেক সুন্দর সবাই বলছে। তো আমি আশা করব যে আপনি আমাদের যে কাস্টমার এরা আসলে অবশ্যই ভালো কিছু উপহার দিবেন। ভালো উপহার মানে আমার কাছে বোনাস আছে, বাইরের লোকের জন্য 1000 করে বোনাস আছে। তো হানিফ ভাই, আজকে একটু যাই, কতগুলো গরু আছে আজকে? আজকে গরু ছিল ভাই 40টা, বিক্রি হলো কটা? বিক্রি করেছি 18টা। 18টা বিক্রি করছেন, আর কিছুগুলো বাকি আছে। আর তো কিছুগুলো এই যে এখানে দেখতে পাচ্ছি হানিফ ভাই, তো শুরু করি যেটা আমরা বরাবর করে থাকি, আপনার গরুগুলো সবাইকে খুব সুন্দর করে দেখাই। তো এই যে প্রথম যেটা দেখতে পাচ্ছি হানিফ ভাই, যেটা প্রথম ধরলাম, শাহিওয়াল দাদা, এটা কি জাত? শাহিওয়াল বাচ্চা। এটা শাহিওয়াল। আচ্ছা, তো হানিফ ভাই এটা দাঁত হয়েছে কি? না ভাই, এটা দাঁত এখনো পড়েনি ভাই। দাঁত পড়েনি। বন্ধুরা শুনতে পাচ্ছেন যে হানিফ ভাই বললেন যে এটা এখনো দাঁত পড়েনি। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা সেই শাহিওয়াল গরু, ভাই যেটা বললো প্রথমে ধরলাম। গরু কয়টা বেজেছি দিয়ে পাঠান আপনার লোককে। তো আপনারা এখন আমরা কথা বলবো হানিফ ভাইয়ের সঙ্গে, ওনার যে এই সিরিয়াল যে গরুগুলো আছে উনি এখন কেমন কি দাম নেবেন সবকিছু জানবো ভাইয়ের কাছ থেকে। বন্ধুরা শুরু করি। তো হানিফ ভাই, যেটা প্রথমে বললেন যে শাহিওয়াল, বলছেন দাঁত হয় নাই, তো হানিফ ভাই এটার চা দাম কিরকম কি? চা দাম 82, আর বিক্রি? বিক্রি 80 হলে বিক্রি করবো। আসলে মানে খুব বেশি ব্যবধান, বেশি ব্যবধান দাম চাচ্ছি। হানিফ ভাই পরেরটাতে আসি। এটা এটা কি জাত হানিফ ভাই? এটা দেশাল, আমাদের দেশাল জাত। পরের চাল তাহলে চা দাম 82, 80 হলে বিক্রি করবো। আচ্ছা, তারপরে আমরা আসতে পারছি এই যে এটা কি জাত হানিফ ভাই? এটা দেশি গরু। এটা দেশি গরু না? এটা দেশি গরু। আচ্ছা, এগুলো খুব একদম দেখলাম স্বাস্থ্য সবল, একদম সুস্থ গরু দেখছি হানিফ ভাই। সুস্থ গরু। তো এটার কেমন কি চা দাম বিক্রি দাম? এটা চা দাম 75, 72, 73 হলে বিক্রি করবো। 72-73 বিক্রি করবেন। তারপরে হানিফ ভাই দেখতে পাচ্ছি আপনার প্যান্ডেলে আর একটা সুন্দর গরু, এই যে এটা শাহিওয়াল বাচ্চা, এটা শাহিওয়াল বাচ্চা অরিজিনাল, অরিজিনাল শাহিওয়াল, কোনো মিক্স নাই? কোনো মিক্স নাই। তো দাঁত হয়েছে এটা? না ভাই, দাঁত হয় নাই। হানিফ ভাই এগুলোর কি ওজন হয় না? ওজন আপনারা বিশ্বাস করেন না? ওজন হবে ভাই, এগুলা এখন রাখি বাচ্চা তো, এগুলা নিয়ে যায় যারা পালবে তাদের কাছে ওজন হবে। এগুলা ওজন আছে, এগুলা একটু ওজন কম হয় বাচ্চাগুলো। এটার ওজন কেমন কি বলা যাবে? এই মুহূর্তে এটার ওজন 3 মণ হবে, 3 মণের বেশি হবে না, 2.5 মণ, 110 কেজি হবে, এর বেশি হবে না? এর বেশি হবে না, কিন্তু এগুলো ওজনে বিক্রি না তো, এগুলো রাখি বাচ্চা। যে বলছেন যে অরিজিনাল শাহিওয়াল, অরিজিনাল শাহিওয়াল বাচ্চা। আচ্ছা, চা দাম বিক্রি দাম কেমন কি? ভালো, এটা চা দাম 72, বিক্রি করবো 77। বিক্রি করবেন 70। তারপরে আমরা আপনার লটের এই যে এই মালটা দেখতে পাচ্ছি হানিফ ভাই, এটাও তো খুব সুন্দর দেখা যাচ্ছে, একদম সুস্থ সবল একটা গরু। তো হানিফ ভাই এটার কি অবস্থা, চা দাম বিক্রি দাম? এটা চা দাম 72, 2000 কম হলে বেশি বিক্রি করে দেবো। জাত কি বলা যাবে এটা? এই যে জাত দেশের ভিতরে পড়ে, দেশের দেশের ভিতরে পড়ে। তার মানে দাঁত কি হলো? দাঁত দাঁত 2 দাঁত। দুই দাঁত হয়ে গেছে? হ্যাঁ, 2 দাঁত হয়ে গেছে। ওগুলোর একটা দাঁত হয়েছিল না? এগুলোর দাঁত হয়নি। আচ্ছা, এটা দুই দাঁত হয়ে গেছে। বন্ধুরা শুনতে পাচ্ছেন হানিফ ভাই কিন্তু বলছেন কোনটা দাঁত হয়েছে কোনটা হয় নাই। তারপরে এই যে কালো একটা করে দেখতে পাচ্ছি, এটা 10লা বলে না? দাঁত হয়েছে এটা? না, দাঁত হয়নি। দাঁত হয়নি না? তো হানিফ ভাই এটার চাওয়া দাম বিক্রি দাম কি হবে? 72, 77 হলে বিক্রি করবো। 70 বিক্রি করবেন। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভাইয়ের প্যান্ডেলে আরেকটি গরু, এই যে এটা দেখা যাচ্ছে। তো ভাই এইটার কি যে জাত কেমন কি? এইটা ভাই এইটা ভাই এটা 10 লাখ গরু। 10 লাখ গরু না? তো এটার চা দাম বিক্রি দাম কি অবস্থা? এটা চা দাম 70, আর বিক্রি 2000 কম হলে বিক্রি করে দেবো। 68 তে বিক্রি হবে। তারপর আমরা দেখতে পাচ্ছি আরেকটা গরু আপনার লটে হানিফ ভাই, এই যে এটা দেশাল না? এটার কি অবস্থা, চা দাম বিক্রি দাম? 65 চাচ্ছেন, হ্যাঁ। আর বিক্রি 62, 63 হলে বিক্রি করবো। 62-63 বিক্রি করবেন। তারপরে হানিফ ভাই আমরা আপনার আরেকটা গরু দেখতে পাচ্ছি, এই যে এটা তো অনেক সুন্দর, এটা কি জাত ভাই? এটা 10 লাখ গরু। 10লা গরু না? এখানে আজকে আপনার কাছে সব মিক্স, 10লা দেশি শাহিওয়াল মিক্স। আচ্ছা, চা দাম বিক্রি দাম কি অবস্থা? এটা চা দাম 60,000, আর বিক্রি বিক্রি করবো 2000, 1000 কম বেশি। 2000-1000 কম বেশি হলে বেচা যাবে। তারপরে আমরা চলে আসছি আপনার প্যান্ডেলে এই লাল গরুটা হানিফ ভাই, এটার কি জাত ভাই? এটা কি জাত? এটা দেশাল গরু। দেশাল না? চা দাম বিক্রি দাম? এটা চা দাম 72, আর বিক্রি বিক্রি 65-66 হলে করবো। দাঁত কি হলো এটা? না, এটা দাঁত হয় নাই। দাঁত হয়নি, তাই না? বন্ধুরা আমরা আপনাদের চেষ্টা করলাম আমাদের হানিফ ভাইয়ের যে প্যান্ডেল, এখানে প্যান্ডেলে গরু কালেকশন দেখানোর। আর হানিফ ভাই কিন্তু লটে মাল বিক্রি করেন, উনি কিন্তু বারবার কথা উল্লেখ করছেন যে লটে মাল বিক্রি করেন। সো যারা লটে মাল কিনতে চাচ্ছেন এবং একবারে বেশি পাইকারি দরে গরু কিনতে চাচ্ছেন, তারা অবশ্যই হানিফ ভাইয়ের প্যান্ডেলে আসবেন। আপনি আসলে অবশ্যই এখানে আপনার কাঙ্ক্ষিত দামে গরু পেয়ে যাবেন। আর ভাইয়ের নাম্বার সবকিছু আমাদের চ্যানেলে রয়েছে, আপনি প্রয়োজন পড়লে যোগাযোগ করবেন। বন্ধুরা আমরা এই পর্যায়ে হচ্ছে আরেকটি প্যান্ডেলে রয়েছি, এখানেও
বেশ দেখতে পাচ্ছি বেশ বড় সড়ো অনেকগুলো গরু রয়েছে, আমাদের ব্যাপারে সঙ্গে রয়েছে, তার সঙ্গে আগে পরিচিত হই, তারপরে তার গরুগুলো আপনাদের দেখাচ্ছি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাই, আসসালাম। আপনার একটু পরিচয় দেন, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আকবর আলী। মোহাম্মদ আকবর আলী। তাহলে আমাদের হাটে কি আপনি আকবর আলী নামে পরিচিত? জি, আকবর আলী নাম। তাহলে আমাদের এই সিটি হাট কর্তৃপক্ষের কাছে আপনার নাম বললে দেখাই দিবে আপনার প্যান্ডেল কোথায় আছে? জি, দেখাই দিবে না? দেখাই দেবে। জি, আচ্ছা, তো আপনার আসছেন কোত্থেকে, জায়গাটার নাম বলেন। চাঁপাইনবাবগঞ্জ রামচন্দ্রপুর হাট। আচ্ছা, তো আকবর আলী চাঁপাইনবাবগঞ্জ বললে চেনা যাবে। জি জি জি। তো ভাই আজকে গরু আনছেন কয়টা? গরু আনছিলাম 17টা। 17টা। কটা বিক্রি হলো? গরু বিক্রি করছি আপনার 8টা। 8টা করছেন, আর এখনো বাকিগুলো রয়ে গেছে। তো ভাই আমরা একটু দেখি আপনার গরুগুলা এবং দর্শকদের দেখাই যে আসলে আপনি কেমন সাইজের গরু নিয়ে আসছেন এবং কি নিয়ে আসছেন। তো প্রথম যে গরুটা হাত দিচ্ছে এটা তো অনেক বড় একটা গরু দেখতে পাচ্ছি ভাই। তো এটার জাত কি? এটা আপনার শাহিওয়াল। Original? না, এটা 80% শাহিওয়াল। 80%। বন্ধুরা, আমরা আপনারা কিন্তু জানেন যে আমরা তথ্য দিলে যেটা সত্যি সেটা দেখানো হয়। আমাদের ব্যাপারী সাহেব রয়েছেন আকবর ভাই, উনি কিন্তু বলেছেন যেটা অরিজিনাল না, এটা 80%। জি জি, আচ্ছা, তবে 80%। দাঁত হয়েছে এটা? না, ওটা বয়স হয় নাই। বয়স হয়নি না? না। আচ্ছা ভাই, এগুলো কি ওজনে বিক্রি হয় না সাইজে বিক্রি হয়? এটা সাইজে, এটা পালা বাচ্চা। পালা ঠিক- বাচ্চা, তাহলে জি, বাচ্চা অবস্থায় আছে। জি জি জি। আচ্ছা ভাই, তাহলে এটা এখন চাওয়া দাম কত? এটার দাম চাইছি আপনার 92-93 দাম চাচ্ছে। আচ্ছা। ওই 2000 কম 90-85 এরকম দাম বলছে। 90 হলে বিক্রি করবো। টার্গেট 90 এক কথায়। আচ্ছা, তো ভাই আমরা আপনার যে পরবর্তী গরুটা আছে, এই গরুটা যথেষ্ট বড় দেখতে পাচ্ছি। এটাও একটু দেখা যাক, সবাই একটু দেখা, নাভি পা দেখাই দেখ। এটা হচ্ছে কি আপনি বলছেন অরিজিনাল শাহিওয়াল? জি জি, এটা অরিজিনাল সাইওয়াল। তো এটাও খামারি গরু? জি, এটাও খামার করে। দাঁত কি হলো? না না, এটা দাঁত হয় না। জি না। তো ভাই এখন এটার চাওয়া দাম বিক্রি দাম কি অবস্থা? এটার দাম চাচ্ছি আপনার 95, 90-91 হলে বিক্রি করবো এটা। 90-91 ছাড়া যাবে। কাস্টমার কেমন কি বলছে, কত পর্যন্ত বলছে? 90-তে 2000 কম বলছে। আচ্ছা, আপনি 90 নিচে হলে দিচ্ছেন না আর কি। আচ্ছা, 90-এর উপরে কিনা লস হচ্ছে গরু, দাম ওই লস জন্য। হচ্ছে 90 জি। দিলে। আচ্ছা, জি, জি। তো আমরা আপনার এরপরের যে গরুটা আছে আমরা এই গরুটা দেখছি। তো দেখা যাক যে এটার কি অবস্থা। তো এটার ভাই কি জাত? এটা সাইওয়াল। এটাও শাহিওয়াল না? জি জি, এটা সাইওয়াল। তো দাঁত হয়েছে? হ্যাঁ, এটা 2 দাঁত। এটার 2 দাঁত। জি জি, এটা আচ্ছা, এটার ওজন কেমন কি বলা যাবে? গরুটা অনেক বড়। এটা আপনার 4.5 মণ ওজন আছে। 4.5 মণ। জি জি, 4.5 মণ। আচ্ছা, তো এখন এটা চাওয়া দাম বিক্রি দাম কত? এটার দাম চাইছে 90, 85 বলছে। আর 1-2000 হলে বিক্রি করবো আর কি। আর 2000 হলে বিক্রি করবেন? জি। আচ্ছা, মানে মোটামুটি 87-88 হলে। জি 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 জি। আচ্ছা, তারপরে আমরা চলে যাচ্ছি আপনার যে পরবর্তী যে গরুটা আছে। তো আমরা পরবর্তী এই গরুটা দেখতে পাচ্ছি। তো এটাও খুব সুন্দর একটা গরু। এটাও শাহিওয়াল? হ্যাঁ, 100 সাইওয়াল এটা। 100 শাহিওয়াল। দাঁত কি হলো? এটা 2 দাঁত। এটাও 2 দাঁত না? জি জি। তাহলে এখন এই বাজারে চাওয়া দাম বিক্রি দাম? এটা আপনার ওই যে 93 চাচ্ছে। 93 ঠিক আছে, 85-86 দাম বলছে। হয়তো 2-1000 হলে বিক্রি করবো আর কি। বিক্রি করবেন? আচ্ছা, ঠিক আছে। তারপরে আমরা পরবর্তীতে এই গরুটা আছে, এটা তো বিশাল, এটা তো অনেক বড় একটা গরু আজকে দেখতে পাচ্ছি ভাইয়া। এটার কি জাত? এটা সাইওয়াল। শাহিওয়াল? জি, এটা অরিজিনাল সাইওয়াল। দাঁত হয়েছে এটার? এটা কি বল 2 দাঁত হলো। কে বলতে দিছিল? ওজন কত এটার? এটা আপনার 6 মণ আছে। 6 মণ। বিশাল জি, গরু জি। ভাই এটা। তো এটা তো কাটা যাবে। জি জি। এটার চাওয়া দাম বিক্রি দাম কি অবস্থা? এটার দাম চাচ্ছে 130। 1,30,000। জি। আর বিক্রি? বিক্রি 25 হলে বিক্রি করবো আর কি। গরু অনেক সুন্দর ভাই। 1,25,000 আসলে ঠিক আছে, দামটা খুব আপনি বেশি বলেন নাই। তো পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি আপনার এটাও তো বড়। আপনি তো ছোট বড় মিক্স সবই নিয়ে আসছেন দেখতে পাচ্ছি। এটাও বড় বড়। তো এটার কি জাত ভাই? গরুটা তো অনেক পুষ্ট সুন্দর, কি জাত? এটাও সাইওয়াল গরু হয়। আমার কাছে সাইওয়াল বেশি থাকে, ব্রাহ্মা কম থাকে, আপনার সিন্ধি থাকে। সাইওয়াল, ব্রাহ্মা, সিন্ধি সব মিলাই থাকে আমার সব কাছে। মিলাই থাকে না? আমার ফার্মেও আছে ফার্ম এগুলো। আছে তো? ফার্মটা কোথায়? আমার ফার্ম রামচন্দ্রপুর হাট, দুমিয়াপুর ঘাসিয়াপাড়া। আচ্ছা, তার মানে কেউ চাইলে ফার্ম থেকে গরু কালেক্ট করতে পারে? হ্যাঁ, পারবে। আচ্ছা, তো সেই হিসেবে আমরা যোগাযোগ করলে আপনার ফার্ম থেকে গরু নিতে আচ্ছা, পারবেন। জি পারবে। আচ্ছা ভাই, তাহলে এটার চাওয়া দাম বিক্রি দাম কি অবস্থা? এটার দাম চাচ্ছি 1,30,000। এটা আপনার 20-22 বলেছে। 25 25 টার্গেট। জি, 25 টার্গেট। সর্বশেষ খুব সুন্দর একটা গরু আনছেন, সাদা, একদম ধবধবা সাদা। তো এটার কি জাত ভাই? এটা সাধারণত এমনি মানুষে বলবে কি সাইওয়াল, কিন্তু সাইওয়াল না, এটা দেশি জাতের গরু, সাদা সাইওয়াল। ছাগল বলে চালানো যায়। হ্যাঁ, সাদা সাইওয়াল, গরু এটা। দেশি গরু এটা। যাক, সততার সঙ্গে আপনি কথাটা বলে দিলেন। দাঁত হয়েছে এটার? হ্যাঁ, এটা 4 দাঁত হয়েছে। এটারও 4 দাঁত। জি জি, এটা 4 আচ্ছা, দাঁত। তো এখন এটার চাওয়া দাম বিক্রি দাম কি অবস্থা? এটা 35 চাচ্ছে, 25-27 বলছে। 30 হলে বিক্রি করবো। 30 হলে বিক্রি করবেন, জি টার্গেট জি 30। জি জি। তো বন্ধুরা, আমাদের আকবর ভাইয়ের এখানে আপনারা দেখতে পাচ্ছেন যতগুলো গরু আছে উনি খুব রিজনেবল দাম চাচ্ছেন এবং দেখা যাচ্ছে যে খুব বেশি ব্যবধান করে দাম চাচ্ছেন না। তো আকবর ভাই, গরু কি লটে বিক্রি করেন? হ্যাঁ, লটে করে। লটেও করেন? তো জি, লটে গেলে কি দাম আর একটু কমবে? হ্যাঁ, অবশ্যই দাম কমবে। লটে গেলে হয়তো আমরা
সীমিত লাভে দিয়ে দেবো ক্যাশ টাকা হলে। সেক্ষেত্রে এগুলা যেগুলা আপনি কাটা কাটা দাম বলেন সেখানেও কিছুটা কমে আসবে। হ্যাঁ কিছুটা কম আসবে। আমার লটে এটি গরু আপনার ধরলেন 95-97 করে হলে বিক্রি করে Average এ, দেবো। সব মিলে? জি এভারেজে। বন্ধুরা লটের বিষয়টা কিন্তু এখানে খুব চলে আমাদের সিটি হাটে, এবং এই আমাদের যারা এরকম বড় ব্যবসায়ী আছেন প্যান্ডেল নিয়ে আসছেন তারা কিন্তু খুব চায় যে লটেই গরুটা সেল করতে, তারা কম হলেও লটেই সেল করতে ইচ্ছুক বেশি। তো বন্ধুরা আপনারা যারা লট খুঁজতেছেন আমাদের আকবর ভাই কিন্তু ভালো গরু নিয়ে আসেন, আপনি চাইলে ভাইয়ের কাছ থেকে গরু কালেক্ট করতে পারবেন বন্ধুরা। আর ভাইয়ের নাম্বার সবকিছু দেওয়া থাকবে, আপনারা চাইলে কালেক্ট করে ভাইয়ের কাছ থেকে গরু নিতে পারবেন। বন্ধুরা এই পর্যায়ে আমরা সিটি হাটের আরেকটি প্যান্ডেল দেখতে পাচ্ছি। এই প্যান্ডেলে বেশ মানে বড় বড় গরু আছে, এখানে 5টা গরুই একদম সেরকম হিউজ সাইজের। আমাদের ব্যাপারী সাহেব রয়েছেন, তার সঙ্গে কথা বলে তার পরিচয় জেনে নেই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। ভাই আপনার নাম কি? মাসুম ভাই। মাসুম। মাসুম ব্যাপারী মানে পরিচিত আপনি? হ্যাঁ ভাই। আমরা মাসুম ব্যাপারী বললে কি আমাদের সিআর কর্তৃপক্ষ আপনাকে দেখাই দিবে, চিনাই দিবে? হ্যাঁ ভাই। মাসুম বলে সবাইকে চিনে আপনি? হ্যাঁ ভাই। আচ্ছা, তো ভাইয়া আপনি আজকে গরু আনছেন কয়টা? 10টা আনছে ভাই। কটা ছেলে হলো? 5টা আছে আর 5টা বেচা আছে। 5টা এখনো আছে। আমি আপনার 5টা গরুর মধ্যে আমি প্রথমে দেখতে যাচ্ছি, আপনি একটু আসেন। আচ্ছা দেন। এই যে এই গরুটা যেটা প্রথমে আছে একদম সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি আমরা। তো এটার ভাইয়া জাত কি, কি জাতের গরু এটা? এটা ভাই নেপাল, হালকা নেপাল গছ আছে। হালকা নেপাল ক্রস, দেশির সঙ্গে নাকি? হ্যাঁ দেখিস আছে। আচ্ছা, দাঁত হয়েছে এটা? দাঁত ভাই 2 দাঁত কল ভাঙিছে। দুই দাঁত ভাঙছে কেবল। ওজন কেমন এটার? ওজন আপনি এটা 5 মণ। 5 মণ হবে। তো এখন এটার চাওয়া দাম বিক্রি দাম কিরকম? এটা ভাই দাম থাকে ভাই 1,35,000। আচ্ছা, আর বিক্রি? আমি আপনার 20,000 হলে বেচবো ভাই। 1,20,000 বিক্রি করবেন। কাস্টমার কত পর্যন্ত বললো সর্বশেষ? কাস্টমার আপনার 1,05,000 10। 20 চাচ্ছে না, 20 নিলে আপনি ছাড়ছেন না? না। আচ্ছা ভাইয়া, তারপরে আমরা আপনার পরের গরু যেটা আছে এটাও অনেক সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি, অনেক বড়। তো এইটা কি জাত? এটা ভাই দেশি। পুরোপুরি দেশি? এটা দেশি। কোনো ক্রস নাই? না না। আচ্ছা, এটা দাঁত কটা হলো? এটা 2 দাঁত ভাই। এটারও 2 দাঁত হয়ে গেছে। তো এখন ওজন কেমন এটার? এটা আপনার 4.5 মণ। 4.5 মণ। দাম চাচ্ছেন কত এটা? এটা ভাই আছে 125। 1,25,000। আর বিক্রি? 105 হলে বেচবো। 1,05,000 বিক্রি করা যাবে। কাস্টমার কত পর্যন্ত বললো সর্বশেষ? আপনার দাম বলি ভাই 95, 2,100 এই দাম বলেছে লাটে আপনার। আচ্ছা আচ্ছা, লাটে বলতেছে। হ্যাঁ। কিন্তু আর একটু বেশি যেতে হবে। তারপরে দেখতে পাচ্ছি যে আপনার কালেকশনে এই গরুটা, এটাও তো বিশাল। হ্যাঁ এটা দেশি ভাই। এটাও অরিজিনাল দেশি? হ্যাঁ। আচ্ছা, তবে এটা দাঁত কটা ভাঙলো? এটা ভাই দাঁতে নেই এখনো ভাই। এখনো হয় নাই না। আচ্ছা, ওজন কেমন কি এটার? ওজন এটা আপনার 4.5 মণ। এটা 4.5 মণ। বাহ, বিশাল গরু তো। এখন দাম চাচ্ছেন কত এটা? এটা ভাই 110। 1,10,000 চাওয়া দাম, আর বিক্রি? বিক্রি 100 হলে বেচবো। মানে 1,00,000। হ্যাঁ। কাস্টমার কত পর্যন্ত বলছে ভাই? কাস্টমার আপনার এটি 95 বলেছে কাটি। আচ্ছা, বেশি না আপনার 100 হলে বেচবো, এরকম একটা টার্গেট আছে। টাকাটা আছে 1,00,000 হলে বিক্রি হবে। 1,00,000 হয়ে যাবে, যে সুন্দর গরু আপনি নিয়ে আসছেন। তারপরে আপনার এইটা যে 4 নাম্বার গরুটা, তো এটার কি অবস্থা? এটি ভাই একই দামের গরু, এটি আপনার হাতে ওই 5,000 হলে বেচা যাবে। 1,05,000। হ্যাঁ। চাচ্ছিলেন কত তাহলে? এটি 125 20। আচ্ছা, 125-20 চাওয়া আর 1,00,000 বিক্রি হয়। আচ্ছা, আর সর্বশেষ আপনার কালেকশনে যেটা আরেকটা গরু বাকি আছে ভাই, এই শেষের যে গরুটা, এটা তো অনেক বড়। জাত কি এটার? এটি দেশি ভাই। দেশি না? এটা তো একই সাইজ। দাঁত হয়েছে? এটি 2 দাঁত কল ভাঙিছে। 2 দাঁত না? 2 দাঁত কেবল ভাঙছে না? ওজন কেমন এটার? ওজন এটা প্রায় 4.5 মণ। এটাও এটা 4.5 মণ। তাহলে এখন দাম তাহলে কত হতে পারে বিক্রি? এটি ভাই বিক্রি 100 নিচে দেখছে। 100 নিচে বলতে কত? 95 90-95। আর আপনি কত হলে দিবেন? 100 হলে বেচবো এটি। 100 হলে বিক্রি করবেন। আর চাচ্ছিলেন কত? এটি আপনার 115। 1,15,000 চাচ্ছিলেন। তো বন্ধুরা শুনতে পাচ্ছেন আমাদের এই ব্যাপারী সাহেব, আপনার নামটা আবার একটু বলেন, কি নাম বলেছিলেন? মাসুম ভাই। মাসুম। তো মাসুম ব্যাপারী উনি মোটামুটি যে গরুগুলো নিয়ে এসছেন যথেষ্ট বড় এবং স্বাস্থ্যবান, এবং উনি দাম রিজনেবল চাচ্ছেন। তো বন্ধুরা আপনারা চাইলে ওনার কাছ থেকে এই হাট থেকে গরু কিনতে পারেন। বন্ধুরা এই ছিল আমাদের আজকের রোববারের সিটি হাটের দ্বিতীয় পর্বের আয়োজন। আপনারা দেখলেন যে আমরা দ্বিতীয় পর্বে শুধু আপনাদের লট দেখানোর চেষ্টা করলাম, যে লটে আসলে আপনার গরুর প্রাইস কেমন কি হয় এবং কেমন দামে বিক্রি হয়। বন্ধুরা আমরা সবসময় চাই যে আপনাদের ভালো কিছু দেখাতে এবং অ্যাকচুয়াল যেটা সত্য সেটা দেখাতে চাই। সো আপনারা সবসময় আমাদের ভিডিওগুলো দেখবেন, বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন, এবং যদি কোনো সমস্যা খুঁজে পান কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওর আশা ব্যক্ত করে বন্ধুরা আমরা আজকে ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। আল্লাহ হাফেজ।